আমাদের কাছে এলাকাবাসীরা ফোন করেছিল জয়পুর বিধানসভার অন্তর্গত বেগুনকুদর মুরগুমা দু জায়গায় বজরংবলীর মুন্ডচ্ছেদ করা হয়েছে কোদাল দিয়ে, এবং আরেক জায়গায় বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে। এক জায়গায় দুর্গা প্রতিমা, যখন আমাদের বাসন্তী পুজো চলছে হিন্দুদের, সেই নবরাত্রির সময় দুর্গা মায়ের উপরে পোড়া ডিজেল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। সুতরাং আমাদেরকে এলাকাবাসী ফোন করেছিল, যোগাযোগ করেছিল, সেখানকার মানুষরা আমরা গেছিলাম এবং এই নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। যেখানে যে দল এবং এলাকার লোকজন একজনাকে তুলে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন বিজেপির কর্মী গাড্ডু মাহাতো, এবং এলাকাবাসী গ্রামবাসীরাই তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। সুতরাং আমাদের কাছে আমরা এটা সন্দেহ করছি এটা একটা গভীর ষড়যন্ত্র। জয়পুর বিধানসভার ইতিহাস এরকম ছিল না, কিন্তু একজন মানুষ যিনি মা দুর্গাকে অপমান করেছিলেন এবং মা দুর্গার জন্য অপমানজনক কথা বলেছিলেন, তার ছেলেকে বিজেপি প্রার্থী করার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পার্টি অফিস বিজেপির বন্ধ হয়ে গেছে। সুতরাং সেই বিষয়গুলোকে অন্যদিকে ঘুরিয়ে দিতে বিজেপি একটা ষড়যন্ত্র করেছিল, যেটা গ্রামের মানুষ ধরে ফেলেছে। এবং আমি হিন্দুত্ববাদী মানুষজনের কাছে আবেদন রাখতে চাই যে দল জয় শ্রীরাম বলছে মুখে এবং হিন্দুদের ভোট নিতে চাইছে, অপরদিকে নিজেদের কর্মীদেরকে দিয়ে হনুমান মন্দির ভাঙচুর করাচ্ছে, হনুমানের মূর্তি ভাঙচুর করাচ্ছে, দুর্গা মায়ের উপর মোবিল ছিটিয়ে দিচ্ছে। সুতরাং এই যে একটা গভীর ষড়যন্ত্র, সেটা বিজেপি ধরা পড়ে গেছে এবং এই একটা দাঙ্গা লাগানোর বিরাট ষড়যন্ত্র ছিল জয়পুর বিধানসভা এবং সমগ্র পুরুলিয়া জুড়ে। এলাকার মানুষের সচেতনতায় সেই দাঙ্গা লাগানোর কাজটা বিজেপি করে উঠতে পারেনি। তবে মানুষকে আমরা বলবো এখনও যেন সচেতন থাকে। কি মনে করছেন যে বিজেপি নিজেদেরকে হার নিশ্চিত বুঝেই কি এই ধরনের কাজকর্ম করছে? দেখুন, পুরুলিয়ার বিভিন্ন বিধানসভায় যেভাবে তৃণমূল কংগ্রেসের র্যালিতে উপচে পড়া ভিড় হচ্ছে এবং যেভাবে বিজেপি নিজেদের 3 জন জয়ী প্রার্থীকে বিধানসভা থেকে টিকিট দেয়নি, আমাদের বল্লামপুর, আমাদের রঘুনাথপুর এবং জয়পুর, সেখানে জয়ী প্রার্থীদের বিজেপি টিকিট দেয়নি। তার মানে তারা নিজেরাই এটা মেনে নিচ্ছে যে তাদের প্রার্থীরা সে এলাকা উন্নয়নে মানুষের জন্য কোনো কাজ করেনি। সুতরাং এই যে একটা হতাশা আপনি দেখতে পাচ্ছেন, জয়পুরে মা দুর্গার অপমানকারী ব্যক্তির ছেলেকে টিকিট দেওয়ার পর থেকে হিন্দুদের আক্রোশ, হিন্দু জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছে। বিজেপির মধ্যে যারা হিন্দুত্ববাদী নেতা আছে তারা পার্টি অফিস বন্ধ করে দিয়েছে। সুতরাং তাদের যে হার নিশ্চিত সেটা তারা বুঝতে পারছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন বিধানসভায়। সেই জায়গা থেকে একটা দাঙ্গা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিধানসভাগুলোকে ঘুরিয়ে দিতে একটা তারা প্রচেষ্টা করেছিল, কিন্তু মানুষ সেখানে সচেতন ছিল এবং আজ গ্রামের মানুষই বলছে বিজেপির মানুষরা এই কাজগুলো করেছে যাতে দাঙ্গা লাগিয়ে জয়পুর বিধানসভাকে উত্তপ্ত করা যায়। আজ এলাকার মানুষ সেটা বলছে। এলাকার মানুষ এই গাড্ডু মাহাতমে বিজেপি কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছে, পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে আমরা এটাই বলবো, মানুষ সচেতন থাকুক এবং হিন্দুত্ববাদী সংগঠনের যারা কার্যকর্তা আছে তাদেরকেও একটা বার্তা দিতে চাই যে আপনারা ঠিক করুন যে আপনারা হিন্দুত্বের জন্য লড়বেন নাকি আপনারা বিজেপির জন্য লড়বেন। যদি আপনারা হিন্দুত্বের জন্য লড়তে চান তাহলে দলমত নির্বিশেষে এই যে নক্কারজনক ঘটনা, আমাদের দেবদেবীর উপর আক্রমণ, তার প্রতিবাদ করুন। অথবা এটাই বলতে হয় আপনারা বিজেপি করেন, হিন্দুত্ববাদী সংগঠন করেন না। সুতরাং যে দলই হোক, যে মানুষই এই কাজ করে থাকুক, আপনাদের প্রতিবাদ করাটা দায়িত্ব এবং প্রত্যেক হিন্দুত্ববাদী আমাদের সনাতনী মানুষদের বলবো এক হয়ে এর প্রতিবাদ জানাতে। আরেকটা বিষয়, এই যখন এলাকার মানুষ আন্দোলন করছিল তখন সেখানে বিজেপির প্রার্থীও গিয়েছিল, কিন্তু যেটুকু জানা যাচ্ছে তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, এরকম একটা না, এই খবরটা আমাদের কাছেও আছে। একদিকে আপনি মা দুর্গাকে অপমান করবেন, আপনার পিতা মা দুর্গার ব্লাউজ নিয়ে কথা বলবে, আপনাদের পিতা হিন্দু দেবদেবীদের অপমান করবে, অপরদিকে আপনি জয় শ্রীরামের নামে ভোট নেবেন। একদিকে আপনাদের বিজেপি কর্মীরাই মূর্তি ভাঙবে, বজরংবলীর মুন্ডচ্ছেদ করবে, মা দুর্গার উপর মোবিল ছেটাবে, অন্যদিকে আপনি সহানুভূতি জানাবে। তো মানুষ তো এগুলো মেনে নেবে না। মানুষ বুঝছে এদের এই খেলাটা, এদের এই নোংরামিটা মানুষ বুঝছে। সুতরাং মানুষ সচেতনভাবে তার প্রতিবাদ জানিয়েছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমাদের কিছু। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।